শান্ত থাকুন, একদিন সময় আপনারও আসবে। অস্থির হবেন না, অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাববেন না। মনে রাখবেন, মালি প্রতিদিন গাছে জল দেয়, কিন্তু ফল কেবল ঋতু এলেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে ধৈর্য এবং কর্মই হলো মানুষের শ্রেষ্ঠ অলংকার। কর্মেণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ আমরা অনেক সময় ফলের আশায় এত বেশি অস্থির হয়ে পড়ি যে বর্তমান কাজটাই ঠিকমতো করতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজ হলো পরিশ্রম করা, ফল দেওয়ার দায়িত্ব আমার। যখন তুমি ফলের চিন্তা ছেড়ে কাজে মন দেবে, তখনই তোমার সেরা সংস্করণ বেরিয়ে আসবে। সময় সবকিছুর বিচারক। বীজ বপন করার পরদিনই কি আমরা ফল পাই? না, মাটির নিচে অন্ধকারের সঙ্গে লড়াই করে তবেই একটা বীজ বৃক্ষ হয়ে ওঠে। আপনার বর্তমান লড়াইটা সেই অন্ধকারের মতোই। শান্ত থাকুন, কারণ আপনার সাফল্যের ঋতু আসতে এখনো কিছুটা সময় বাকি। অশান্তের কোনো সুখ নেই। যার মন শান্ত নয়, তার কাছে সব সুখ থাকা সত্ত্বেও সে অসুখী। বাইরের পৃথিবী আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনার ভেতরের জগৎটা শুধুমাত্র আপনারই। পরিস্থিতির চাপে ভেঙে না পড়ে নিজেকে শান্ত রাখা শিখুন। এটা আপনার জেতার প্রথম ধাপ। পরিবর্তনই সংসারের নিয়ম। অর্থাৎ আজ আপনার দিন খারাপ যাচ্ছে বলে ভাববেন না সারা জীবনই এমনই থাকবে। দিন শেষে যেমন রাত আসে, আবার রাতের পরেই ভোরের সূর্য ওঠে। আজ যারা আপনাকে অবহেলা করছে, কাল তারাই আপনার সাফল্যের গল্প শোনাবে। শুধু নিজের উপর বিশ্বাস হারাবেন না। আপনার সময় যখন আসবে, তখন কৃষ্ণ নিজেই আপনার সব পরিশ্রমের হিসেব মিলিয়ে দেবে। তাই অভিযোগ করা বন্ধ করুন, শান্ত হন এবং নিজের লক্ষ্যে অবিচল থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমাকে যে অবস্থায় ডাকে, আমি তাকে সেই রূপেই সাহায্য করি। আপনি যদি ধৈর্য নিয়ে তাকে ডাকেন, তবে আপনার শুভ সময় আসা কেউ আটকাতে পারবে না। জয় শ্রীকৃষ্ণ।